হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আমি আছি মোটামুটি। মোটামুটি বললাম কারণ আমার শরীরটা ভালো নেই। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো। কি আর বলবো, এই কদিন ঠান্ডা খুব একটা পড়েনি, যেহেতু আমরা একটু বাইরে মানে তোমরা দেখেছো যে পুরী গিয়েছিলাম, তো সেইখান থেকেই ঠান্ডাটা লেগে গেছে। এমন ঠান্ডা লেগেছে গলাটাই বসে গেছে, আর কিছু না। জ্বরও হয়েছে। জ্বরটা পুরী যাওয়ার আগে হয়েছিল, তো পুরীতে আসার পরে জ্বরটা হয়নি, মানে গলা বসে গেছে। মানে আমি কথাই বলতে পারছি না, এই কদিন তো কোনোভাবেই কথা বলতে পারছিলাম না। আজকে মোটামুটি পারছি। তো সেই কারণেই তো সেখান থেকেই ঠান্ডাটা লেগে গেছে। তো এটা হচ্ছে কয়েকদিন আগেকার ভিডিও, একটা বিয়েবাড়ির ভিডিও। তো বিয়েবাড়িতে অনেকগুলোই গেছে, তার মধ্যে এটাই আমি ভিডিও করেছিলাম, আর বাকিগুলো করতে পারিনি কারণ শরীরটা এতটাই খারাপ ছিল, ভিডিও করার ইচ্ছে করছিল না। তো এই ভিডিওটাই করেছিলাম। এটা বিয়েবাড়ি যাওয়ার আগ মুহূর্তে, মানে কিছুক্ষণ আগে বলতে বিকেল থেকে। কারণ কী করব বুঝতে পারছিলাম না, তাই কী ড্রেস পরবো সেগুলোই বের করে জাস্ট একটা শর্ট নিয়েছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো চলে এসেছি বিয়েবাড়ি। আগে আর কোনো কিছু রেডি হওয়ার পরে আর কোনো কিছু না হয়নি, ওই হালকা প্রথমেই তোমাদের যতটুকু দেখানো হলো অতটুকুই। তারপর আর কিছু ভিডিও নিতে পারিনি, কারণ গাড়িও চলে এসেছিলো, সেই জন্য আর ভিডিও নিতে পারিনি। তো একবারে বিয়েবাড়িতে এসেই ভিডিওটা নিলাম। এ দেখো আমরা বিয়েবাড়িতে ঢুকে গেছি, আর এন্ট্রান্সটা খুব সুন্দর ছিল। আর গ্রামের জায়গা বুঝতেই পারছো, অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেল হয়ে থাকে। তো সেই জন্য আমার মাসির বাড়ি ও বিয়েটা কার সেটাই তোমাদেরকে বিয়েটা কার সেটাই তোমাদেরকেও তো বলা হয়নি। বিয়েটা হচ্ছে আমার মাসির মেয়ের বিয়ে ছিল, সেই জন্য। আর বোনের বাড়িটা একটু গ্রামের দিকে ছিল, মানে আমাদের বাড়ির থেকে প্রায় যেতে সময় লাগে পৌনে 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা, 1 ঘন্টা লাগে না, এই পৌনে 1 ঘন্টার মতো লাগে। আর যেহেতু একটু দূরের রাস্তা, সেই জন্য বাইক বা স্কুটি কিছুই নিয়ে যাওয়া হয়নি, গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই জন্যই একটু দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে। নাও আমি বাড়ির থেকে আমরা বেরিয়েছিলাম 9:30টার মতো মধ্যে। তো এখান থেকে আস্তে আস্তে 10:30, পৌনে 11টা বেজে গিয়েছিলো। তারপরে এই দেখো আমার বোনটাকে খুব মিষ্টি লাগছিলো, ভালো লাগছিলো দেখতে, আরও দেখতে এমনিও খুব সুন্দর। তো তারপরে দেখো এন্ট্রান্সটা তোমার দেখালাম, ভালোই দারুণ সাজিয়েছে, তো ভালোই লাগছিলো। আর এই দেখো আমি এখন যাচ্ছি, মা প্রথমে গিফট দিয়ে দিল, যে আমার বড়মশাই গিফট দিয়ে দিল। এরপর হচ্ছে আমি কথা টথা বলবো, ও ডাকছিলো যে বসার জন্য, তো সেই জন্য একটু কথা টথা বলে দিলাম। তারপরে পরবর্তী ভিডিও দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। তারপর দেখো আমরা খেতে বসে পড়েছি, কারণ বিয়ের অনেকটা দেরি ছিল, তাই জন্য প্রথমে খেয়ে নিলাম। খাওয়ার জন্য বসে পড়েছি, আর অনেকটা রাত হয়ে গেছিলো, এই 11টা, 11:30 বেজে গিয়েছিলো। আর যেহেতু অনেকটা দূরের রাস্তা, সেই জন্য ভাবলাম যে না, খাওয়া দাওয়াটা করে নিই। আর বিয়েটা একটু দেরিই আছে, কারণ বরের বাড়ি ছিল সেই কলকাতা রানাঘাট থেকে আসতে ওদের একটু সময় লেগে গিয়েছিলো। আগের দিন রওনা দিয়েছিল, সেদিন বিয়ের দিন সকালে এসে পৌঁছেছে, সকালে কি দুপুরে এসে পৌঁছেছে। তারপর সেখান থেকে আসতে একটু ওদের লেট হয়ে গিয়েছিলো, কারণ একটা হোটেলে ওরা ছিল, সেই জন্য আসতেও দেরি হচ্ছিলো, সেই জন্য বিয়েটাও দেরি হচ্ছিলো। সেই জন্য আমার মা বললো যে আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে বিয়েটা দেখলে দেখবো, নাহলে চলে যাব, কারণ রাত তো হয়ে গেছে, পরের দিন আবার অফিস ছিল। আর ঠান্ডার যেহেতু কুয়াশার রাত, বাইরে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য এই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম। তো বাকি ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি, কারণ একা একা করা যাচ্ছিল না। সেজন্য খাওয়া দাওয়ার শেষে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম, আমি একাই নিয়ে নিয়েছিলাম। তো এখন তারপরে দেখছি না বর চলে এসছে, তারপরে এবার নিজের একটুখানি ছবি তুলে নিলাম, এটুকুই, যা আর কিছু না। কেউ করে দেওয়া ছিল না, সেজন্য একা একাই ভিডিওটা করে নিলাম।
তারপর দেখো মাঝখানে আমার মেসোর সাথে দেখা হয়ে গেছিলো। মেসো মানে আমার ছোটো মাসি, ছোটো মেসো। মাসিরাও এসেছিলো, মাসিরা আগে এসেছিলো, ওরা বাইকে করে এসেছিলো। তো সেই জন্য ওরা একটু তাড়াতাড়ি এসেছিলো, আমরা পরে এসেছিলাম। তো মেসোর সাথে একটু কথা বলে নিলাম। আমরা এসে দেখি মেসোতে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো। তো আমরা একটু পরেই বললাম যে তোমাদের লেট করে, কারণ আমার কর্তামশাই আসবে। ও অফিস থেকে যেহেতু আস্তে আস্তে 8:30 পৌনে 9টা হয়ে যায়, তো সেই জন্য আমাদের কোথাও আসতে গেলে একটু দেরি হয়ে যায়, কিছু তো করার নেই। তো ওরা মেসোর আগেই এসেছিলো, তো ওরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলো। তো আমরা অনেকক্ষণ পরেই গিয়েছিলাম, কারণ বোন কিছুতে ছাড়ছিল না বিয়েতে দেখার জন্য। বলছে বিয়েতে থাক দিদি, আমার নামতে আছে, থাকতে হবে তো তুই বল, আমি বিয়েতে তোর বসা অব্দি আমি থাকছি, কিন্তু রাতে থাকতে পারবো না, কারণ যেহেতু ওর অফিস সেই জন্য রাতে দেখানো করতেই হবে। কারণ বিয়ের পরে মেয়েদের সত্যি লাইফটা চেঞ্জ হয়ে যায়, সেটা বুঝতে পারছি। কোনো কিছু বিয়ের আগে থাকে না, সবাইকে নিয়ে যেহেতু চলতে হবে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। তাই মেয়েদের সত্যি নিজেদের লাইফ বিয়ের পরে আর কিছু থাকে না, এটা একদম সত্যি কথা। এই দেখো, তারপরে দেখো বোন মানে বিয়েতে বসার আগে, আমাদের ঘর থেকে বের হওয়ার আগে বরণ করে মায়ের কোলে বসে বরণ করে মেয়েকে মিষ্টিমুখ করিয়ে তারপরে বাইরে বের করাতে হয়। তো সেটাই হচ্ছিল, মাসি তাই করছিল। সেই রিচুয়াল করার পরে তারপরে বের করা হয়েছিল। ভিডিওটা দেখতে আশা করি ভালো লাগবে। তো এরপর থেকে তোমাদের পরপর কিছু ভিডিও যেমন পরপর দিতে পারবো সেসব ভিডিও যাবে। খুব ইন্টারেস্টিং ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আর সামনে আমার বান্ধবী বিয়ে, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এরপরে ভিডিওটা আসবে, ওটাও খুব ইন্টারেস্টিং ভিডিও, আইবুড়ো ভাত হচ্ছে সেই ভিডিওটা আসবে। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও, আর শেয়ারটা অবশ্যই করে দিও। আর তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কাছে বারবার একটা কথাই বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। না হলে কী করে আমি ভিডিও ছাড়বো বলো? যদি তোমাদের কোনো ভালোবাসাই না পাই, তাহলে কী করে ভিডিও ছাড়বো? তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ভুল হলে কমেন্টের মাধ্যমে জানিও প্লিজ। আর ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপর দেখো ওকে বিয়ের ঘরে নিয়ে আসা হয়েছে। আর ওদের মানে আমার বোনদের বাড়ির নিয়মটা অন্যরকম। আমাদের যেমন পিঁড়িতে করে 7 পাক ঘুরে শুভদৃষ্টি মালা বদল হয়, ওদের সেরকম না। ওদের হচ্ছে আবার মানে ছেলে মাঝখানে, বর মাঝখানে বসে থাকবে, বউকে চারদিকে ঘুরে পায়ে জল দিয়ে পা ধুয়ে দিতে হবে, ফুল দিতে হবে। ওদের নিয়মটা হচ্ছে এরকম, মানে ও বরের চারদিকে ওকে হেঁটে ঘুরতে হবে, মানে পিঁড়িতে করে কেউ ঘোরাবে না। আমার না ঠিক এই বিয়েটা ভালো লাগলো না, কারণ আমার এই 7 পাকে ঘুরবে, কি সুন্দর সবাই ওঠাবে, মালা বদল হবে, সেটা আমার খুব ভালো লাগে। কিন্তু কিছু করার নেই, ওদের বাড়ি যেটা নিয়ম সেই নিয়মেই তো বিয়ে হবে। আমাদের নিয়ম আলাদা, ওদের নিয়ম আলাদা হতেই পারে, কারণ এক একজনের এক এক রকম নিয়ম, গোত্র যেরকম আলাদা সেরকম নিয়মটাও আলাদা। সেই জন্য ওদের নিয়মটা অন্যরকম, মানে আমার মা বাবার নিয়মটা ওদের বাড়ির নিয়মটা মিশতে, তাহলে আমার বাবার নিয়মটা আলাদা, আমার বাবার নিয়মটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এরকম হেঁটে ঘোরাঘুরি দিয়ে সবাই মিলে ঘোরাবে, পিঁড়ি ওঠাবে, কে বড় কে